আমি সমরেশ 24 ঘন্টা খবর সাংবাদিক। এখন যাচ্ছি হরিদ্বার, হরিদ্বার থেকে যাবো তোমার কেদারনাথ, কেদারনাথ থেকে আরও অনেক জায়গায় যাবো, আবার ঋষিকেশ যাবো। আমার সাথে আছে আমার বন্ধু চন্দ্রকান্ত সানুদাস আর কলকাতা এবং হচ্ছে হরিদ্বার ট্রেনের মধ্যে রয়েছে দূর এক্সপ্রেস এবং আমাদের টিম রয়েছে। তবে যে মানুষের সঙ্গে আমাদের ট্রেনের মধ্যে পরিচয় হয়ে গেল, সত্যি মানে এইভাবেই মানুষ কীভাবে আপন হয়ে যায়, এটা এই ওপরবেলার কানেকশন না থাকলে বোধহয় হয় না। তো দিদি তোমাদের ক্যামেরাটা ঘোরাও, যিনি ভিডিও করছে। তো আমরা একটু দিদিকে দেখিয়ে দিই। সবাই চেনো, অন অ্যান্ড অনলি নান আদার দেন আমাদের স্মৃতিদি। আর এদিকে আমরা রয়েছি, সবাই বুঝতে পারছো, আমাদের সমস্ত টিম সত্যজিৎ হ্যাঁ নির্জনীয়। তো দেখো, আর এদিকে সমরেশ বাবু রয়েছে। আমি 24 ঘন্টা খবর। কেমন লাগছে দিদি আমাদের সঙ্গে তো আছে পরিচয় করে? ভীষণ ভালো লাগতো, মানে অদ্ভুত একটা খুব, মানে আমি এরকম গ্রুপ আমি ফার্স্ট টাইমই পেলাম। ভীষণ জলি, ভীষণ আপন, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদি। যদি আমাকে কেউ চেনে না, তোমাদের সবাইকে সবাই চেনে। না না, আমাদের কেউ চেনে, কেউ কাউকে চেনে না। বাট দিদির সাথে পরিচয় হয়ে আমরা মানে ভাবতে পারিনি, এইটাই হচ্ছে ব্যাপার। মানে আমরা না কথা বলতে ভুলে গেছি, আপন বলতে ভুলে গেছি। কাজে এই যে জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, ওই যে কথা আছে না, চন্দ্রসূর্য আছে মানে সব কিছু আছে। তেমন তুমি যদি তোমার পাশের মানুষের সঙ্গে কথা বলো, তুমি বুঝতে পারবে না কখন সে তোমার নিজের আপন হয়ে গেছে। বাট দিদির সঙ্গে আমাদের সেরকম সম্পর্ক হয়ে গেছে। আশা করি এটা পসিবল শুধুমাত্র ওপরওয়ালার জন্য। অল ক্রেডিট গোস টু গড। আপনার কিছু বক্তব্য স্যার? মোস্ট জলি পারসন এভার আই হ্যাভ মেট। আমি সমরেশ 24 ঘন্টা খবরে। তা আমার সাথে আমার বন্ধুরা তো রয়েছে, আপনারা দেখলেন, এবং আগে সত্যজিৎ সিং আছে, কানু রায় আছে, ইন্দ্রনীল রায় আছে, এবং যার সাথে আমাদের পরিচয় হয়েছে স্মৃতি দিয়ে, সে বেনারস থেকে উঠেছে, আমাদের সাথে ট্রেনে পরিচয় হয় এবং তিনি যাচ্ছেন হরিদ্বার। এবং খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে। মানে যখন যাচ্ছি আমরা চারজনের মতন কথা বলছি, অন্য মানুষের সাথে পরিচয় হয়নি, মানে বদ্ধ করেছিলাম, মানে বোর্ডিং হয়ে যাচ্ছিলাম। সেই আমাদের মানে বোর্ডিং হওয়ার অধৈর্যতা, সে আমাদেরকে সেই এটা মানে করার জন্য আজকে একটা মানুষকে পেয়েছি। সেই মানুষের সাথে আমরা পরিচয় করেছি, কথা বললাম, এবং কিছুক্ষণ আগে আমরা ইডলি চোখাও খেয়েছি। খুব ভালো লাগলো, ভালো লাগলো। এবার আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, যে আমার এনাদের চারজনকে দেখে আমার পুরো চার মূর্তি মনে হলো। তার মধ্যে এই যে টেনিদা, আর একদম পুরো ওই ক্যারেক্টারিস্টিক, মানে লিটারালি আমি পাবো, আমি ভাবি না সেই ট্রেনেই এলা টেনিদা, আর বাকি এই যে তিনজন, তার মধ্যে একজন আছে রবি ঘোষ আছে এবং আছে ভানু বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে যাচ্ছে, ওই যে কিছু পলাশের নেশা, কিছু বা চাপাই মেশা। সেই মানে কথাটা খুব অ্যাপ্রোপ্রিয়েট এই সময়ে। আর দিদির নাম যেহেতু স্মৃতি, তোমরা স্মৃতির খাতায় অনেক কিছু বহন করে নিয়ে যাবো। এই ট্রিপটা লিটারালি, এই ট্রিপটা আমাদের জন্য মানে অনেক কিছু দিচ্ছে। মানে যদিও আমরা এখনো পর্যন্ত পৌঁছাতে পারিনি আমাদের গন্তব্যে, বাট ঈশ্বর তার আগে আমাদের যত কিছু দিয়ে দিয়েছে। মানে এটাই, তুমি কি পেলে না পেলে সেটা ডিপেন্ড করছে তোমার ওপর, তুমি কতটা সেটাকে আপন করে নিচ্ছ। আজ আমার কাছে 4টে গাড়ি, 10তলা বাড়ি রয়েছে, মানে আমি যে সব কিছু দেখেছি সেটা নয়। একজন মানুষ যে কিন্তু গাছতলায় থাকে, সেও কিন্তু তার আপন মনে শুনে। তো কাজে এইরকমভাবে মানুষের সঙ্গে মিশতে থাকো। আর স্মৃতির খাতায় একটু সত্যি আমরা অনেক কিছু বহন করে নিয়ে যাবো। দেখা হবে আবারও দিদির সাথে, যদি ভগবান আমাদের কি বলবেন। বলার কিছুই নেই, বলার অনেক কিছু আছে, অনেক কিছুই আছে। মানে মনের মধ্যে অনেক দুঃখ ছিল, সেই দুঃখটা আজকে ঋষিকেশ, তোমার হরিদ্বার আর অনেক তীর্থস্থানে গিয়ে মনের যে এটা আনন্দটা প্রকাশিত করব। যে ঝিমিয়েছিলাম, সেই ঝিমানোটা আজকে আমার বন্ধুরা আমাকে উৎসাহ করেছে। যে কষ্টটা যেটা ছিল, সেই বন্ধুটা আজকে আমাকে আনন্দ দিয়েছে। এই বন্ধুরাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এগিয়ে যেতে আমি পিছিয়ে ছিলাম, ভয় পেতাম, অনেক রকম চিন্তা করতাম। আজকে আমার এই বন্ধু সানুদাস, ইন্দ্রনীল রায় এবং সত্যনন্দন সিং, এই বন্ধুরা, আদার্স বন্ধুরা আছে, তারা আমাকে সাহায্য করেছে। আজকে এতদূর এগিয়েছে এদের দ্বারায়। এবং যার সাথে আমি পরিচয় স্মৃতি দিয়ে খুব ভালো লাগলো। এবং আমার বন্ধু কি বলবে, কিছুকে তোমায় দেখি বোঝাতে পারিনি, আজ হয়তো দেখাই শেষ। স্মৃতি আবার একদম দেখাই শেষ। থ্যাংক ইউ সো মাচ। যেমন নাম স্মৃতি, ঠিক সেই ছবির সাথে আমাদের বন্দি করে দিয়েছে। সেই মানে বন্দিগুলো যেন আমাদের কাছে, ওনাদের কাছে স্মৃতি হিসাবে আমাদের কাছে থাকবে, সত্যিই থাকবে। আবার দেখা হবে।